গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা খুব ইম্পর্টেন্ট পর্ব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা ইনস্ট্রুমেন্টকে দেখব, একটা মেশিনকে দেখব এবং তার কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জানবো। তো বন্ধুরা, টিআরএফ অয়েল, এই টিআরএফ অয়েলটা অ্যাকচুয়ালি কী এবং গ্লাসের মধ্যে রাখা রয়েছে। এটা কিন্তু জল নয়, এটা একটা তেল এবং এই তেলটার একটা বিশেষ কাজ রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইনলেট আউটলেট পাইপের মাধ্যমে এই মেশিনের মধ্যে সেটা প্রবেশ করছে এবং বেরোচ্ছে। এই কন্ট্রোল প্যানেল দ্বারা এটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কী হচ্ছে এর মধ্যে? বন্ধুরা, এর মধ্যে না তেলটাকে ফিল্টার করা হচ্ছে। ডিগাসিং চেম্বার রয়েছে, লুকিং গ্লাসের মধ্যে দেখাবো এর মধ্যে কিভাবে তেলগুলো পড়ছে। এবং বন্ধুরা, প্রত্যেকটি পার্টস কিন্তু আলাদা আলাদা ভূমিকা এখানে পালন করছে। এর মধ্যে অনেকগুলো ফিল্টার রয়েছে, অনেক ধাপের ফিল্টার রয়েছে। প্রি ফিল্টার, ফাইন ফিল্টার, সামনে লাল যে চেম্বার সেটা হচ্ছে হিট ভেসেল, যেখানে তেলের ভিসকোসিটিটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এতে কী হয়, এর ভেতরকার যে সমস্ত পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যায়। যার জন্য ট্রান্সফরমারের মধ্যে যে এই তেলের মধ্যে যে কয়েলগুলো ডোবানো থাকে সেই কয়েলগুলো যাতে প্রপার ইনসুলেশন পায় সেই দিকটা কিন্তু প্রপারলি বজায় থাকে। তো বন্ধুরা, পার্টিকেলস যদি মিশে থাকে, যদি ইম্পিউরিটিস থেকে থাকে তেলের মধ্যে, তাহলে কিন্তু প্রপারলি ইনসুলেশন হবে না। তো ইনসুলেশন না হলে কিন্তু কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝের মধ্যে কিন্তু এই তেলকে চেঞ্জ করতে হয়। বড় বড় ট্রান্সফরমার, যে সমস্ত আমরা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত আমাদের পাওয়ার স্টেশনে যেগুলো লাগানো থাকে, প্রত্যেকটা ট্রান্সফরমারে কিন্তু এরকম তেল থাকে এবং এই তেলগুলোকে কিন্তু মাঝে মধ্যে পাল্টাতে হয়। তার কারণ প্রপার ইনসুলেশন যাতে হয়। এবং এই পুরোনো তেলটা কি ফেলে দেওয়া হয়? একদমই নয় বন্ধুরা, এইভাবে কিন্তু ফিল্টার করে নিয়ে ওটাকে আবার রিউজেবল করে নেওয়া হয়। তো বন্ধুরা, এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নর্মাল ডোমেস্টিক ট্রান্সফরমারের তেলের ফিল্টার নয়। এটা কিন্তু ট্রেনের যে ট্রান্সফরমার থাকে সেই ট্রান্সফরমারের যে তেল, সেই তেলকে কিন্তু ফিল্টার করে ওই ট্রেনের ট্রান্সফরমারের মধ্যে কিন্তু ভরে দেওয়া হয়। তো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন, ইনস্ট্রুমেন্ট, যেটা আমাদের পুরনো তেলটাকে না ফেলে আবার পুনরায় ইউজ করা যেতে পারে, রিইউজেবল করা যেতে পারে, তার জন্য একটা বিরাট বড় ভূমিকা এখানে কিন্তু পালন করছে। এতে কিন্তু আমাদের প্রচুর তেল বেঁচে যাচ্ছে, নষ্ট হচ্ছে না। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই দেখালাম যে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতেও কিন্তু এরকম ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, মেশিন রয়েছে, যেটা ট্রান্সফর্মার অয়েলকে পুনরায় রিইউজেবল বানিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এটা করা হয়। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।